আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি সেশনে। Python3 programming on Beecrowd Beginner। আজকের সেশনে আমরা সলভ করছি আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1188 এবং আমাদের টাইটেল হচ্ছে Inferior Area। চলুন শুরু করা যাক। তো এই প্রবলেমটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের আগের গুলো প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে 1182 থেকে 1187। এখানে ইনিশিয়ালি আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 12 by 12 ম্যাট্রিক্স। এখানে আমার টোটাল 144টা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পর আমার এখানে যে হাইলাইটেড সেলগুলো আছে এগুলোকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এই সামেশন অ্যাভারেজ করতে বলে আমি অ্যাভারেজ করব। তো এই প্রবলেমটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে দিই। প্রথম পার্ট হচ্ছে আমি কিভাবে এই এতগুলা ইনপুট নিব, হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয় পার্ট হচ্ছে কিভাবে আমি এটাকে সিলেক্ট করব। আমি দ্বিতীয় পার্টটা নিয়ে আগে একটু কথা বলি। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমার যে সিলেকশনটা শুরু হয়েছে এটা হচ্ছে 6 থেকে। আমার টোটাল নাম্বার অফ রোজ হচ্ছে 12টা। সো 12টা থেকে শুরু হলে এর অর্ধেক থেকে আমার কি হয়েছে, সিলেকশনটা শুরু হয়েছে। তো আমার সিলেকশনের জন্য আমার যে রেঞ্জ হয় সেটা হচ্ছে এই টোটাল ডাইমেনশনের মিড পয়েন্ট। তো মিড পয়েন্ট থেকে আমি শুরু করছি 6, 7, 8, 9 করে এটা যাবে। এরপর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে হাইলাইটেড সেলগুলো অনেকটা মিড পয়েন্ট থেকে এসে সাইডে ডাইভার্জ হওয়া শুরু হচ্ছে। এটা আমরা কি, আমি যদি টোটাল আমি যে ডাইমেনশন এটা হচ্ছে 12। তো 12 কে আমি যদি আগে 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6 থেকে শুরু হচ্ছে। তো আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 6 আর এন্ডিং পয়েন্ট হচ্ছে কত, হচ্ছে n টোটাল ডাইমেনশন মাইনাস হচ্ছে i হবে। i কেন, কারণ আমি যখন একটা একটা করে ইটারেট করতে থাকবো i এর ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। তো এটা যদি হয় n মাইনাস i কত হবে, তো 12 হয় 12 মাইনাস 1, এটা হলো কত, স্যার আমি ভুল বলতেছি। তো মিড পয়েন্ট থেকে এটা অ্যাকচুয়ালি প্লাস করা হয়। তো মিড পয়েন্ট হচ্ছে 6, 6 প্লাস i এক হলে 7, i এর ভ্যালু 2 আর 2 করে বল, এরকম করে এটা ইনক্রিজ করতে থাকে। তো হয়তো একটু কনফিউজিং মনে হচ্ছে, আশা করি কোডে সবকিছু ক্লিয়ার হবে। এবার আমরা এক নজরে দেখে ফেলি আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট। ঠিক আগের গুলোর মতো এটাই হচ্ছে সেম। আমরা শুরুতে একটা ইনপুট নিব, ইনপুট হচ্ছে আমরা একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করব, ম্যাট্রিক্স হচ্ছে আমরা ফর লুপ করব। ফর লুপে আমরা প্রত্যেকটা রো ডিক্লেয়ার করে একটা এমটি রো ডিক্লেয়ার করব। ওই এমটি রোতে আমরা টোটাল পাওয়ারটা করে ইনপুট করব। এই ইনপুটগুলো রোতে আবার অ্যাপেন্ড করবো, তারপর স্টোর করবো। এই রোটা আমি আবার মেইন ম্যাট্রিক্সে স্টোর করব। সবকিছু স্টোর করে ফেলার পর আমার সিলেকশনের পার্ট, যেটা হচ্ছে আমি আরেকটা ফর লুপের মাধ্যমে করব। সিলেক্ট করার পর আমি হচ্ছে ওই আইটেমগুলোকে সামেশন করব এবং আমার যেহেতু অ্যাভারেজ করতে হবে, আমার টোটাল নাম্বার অফ আইটেম আমি যেটা সিলেক্ট করেছি সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটাও আমরা এখানে করব, বিস্তারিত আপনাকে এখানে কোডে দেখো। যদি সামেশন বলে তাহলে আমি শুধুমাত্র এই ভ্যালুটা আমি আউটপুট দিব। আর যদি আমাকে অ্যাভারেজ করতে হবে তাহলে টোটাল সামেশন ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেমস দিয়ে ভাগ দিলে আমি আমার অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার আমরা চলে যাই সরাসরি কোড। তো ফার্স্ট হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে স্ট্রিং ইনপুট, যেটা হচ্ছে আমরা mode is equals to input। এরপর হচ্ছে আমার অ্যারে ডাইমেনশন n is equals to এটা 12 হবে, বাট আমি টেস্ট করার জন্য ছোট একটা ভ্যালু নিচ্ছি, আমরা 2 দিই। এরপর হচ্ছে আমার ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করতে হবে, ম্যাট্রিক্স equals to empty array। হচ্ছে আমরা for loop for r range n।
এরপর আমি হচ্ছে একটা এমটি রো ডিক্লেয়ার করব। এরপর আমার হচ্ছে আবার ফর লুপ, ইন্ডিভিজুয়াল রোতে আবার আমাকে আইটেমগুলো স্টোর করতে ফর আইটেম রেঞ্জ এন, ফর আইটেমগুলো ইনপুট নিতে হবে, আইটেম ইনপুট। এরপর এগুলোকে আমি রোতে স্টোর করবো, রো আইটেম। এই রোটাকে আবার আমার ম্যাট্রিক্সে স্টোর করতে হবে, ম্যাট্রিক্স ডট ওপেন রো। সেভ। আমার কোডটা ঠিক আছে কিনা আমি একবার টেস্ট করে দেখি। ওকে, তো আমার কোড ঠিক মতো কাজ করছে, ইন্ডিভিজুয়াল রো আবার ইন্ডিভিজুয়াল রোতে ইন্ডিভিজুয়াল আইটেম স্টোর হচ্ছে, যেটা কত আমার দরকার নেই, এটা আমি কমেন্ট করতে পারি। এবার হচ্ছে আমার আইটেমের সিলেকশনের, এটার জন্য আবার একটা ফর লুপ, ফর আইটেম রেঞ্জ। তো আমি যদি আমার রেঞ্জটা দেখি, আমার হচ্ছে এই অ্যারের ডাইমেনশনের মিড পয়েন্ট থেকে। তো মিড পয়েন্টের জন্য আমি যেটা করতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি মিড ইজ ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 2। আমার ডাইমেনশন যত বড় হোক না কেন ওটার মাঝখান থেকে শুরু হবে। তো এখন প্রবলেম হচ্ছে যে কোনো ইন্টিজারকে আমরা যদি আরেকটা ইন্টিজার দিয়ে ডিভাইড দিই তাহলে এটা একটা ফ্লোটিং নাম্বার হবে। ফ্লোটিং নাম্বার আমরা রেঞ্জে আর্গুমেন্ট দিয়ে পাস করতে পারবো না, একটা এরর দিই। এই কারণে আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, বাস হয়ে গেল। এবার রেঞ্জের যেই স্টার্টিং ভ্যালু সেটা হচ্ছে মিড, আমার এন্ডিং ভ্যালু হচ্ছে n। ওকে, সো আমাদের ফর লুপের কন্ডিশনটা এরপর যেটা করবো আমরা হচ্ছে আইটেমগুলো সিলেক্ট করব। আইটেম সিলেক্ট is equals to matrix i। এখানে i এর ভ্যালু 6 থেকে শুরু হবে। তো প্রিন্ট আমি যদি i দিই, বানান দিয়েছে। সো এই পার্টটা আমি একবার রান করে দেখি। আচ্ছা, এটা আমাকে 12 করে দিতে হবে, 2 ডিভাইডেড বাই তো 1 আসতো। তো 12 করে দিয়ে এখন আবার আমার অনেকগুলো ইনপুট নিতে হবে, আমি ইউ ডিবাগ থেকে ইনপুট তুলে নিই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই i এর ভ্যালু কত থেকে 6 থেকে 11 পর্যন্ত ভ্যালুটা ইনক্রিজ করছে। এবার হচ্ছে তার মানে আমি কোন রোগুলো, এই 6 থেকে এই রোগুলো আমি সিলেক্ট করা শুরু করি, করে ফেললাম। এবার তাহলে আমি কি করব, এই রো এর মধ্যে ইন্ডিভিজুয়াল আইটেমগুলোকে আবার সিলেক্ট করব। তো আমার যেটা 6th নাম্বার যে রোটা সেখানে কোনো আইটেম সিলেক্ট করব। তো আমি আগে এটা এই কন্ডিশনটা একটু ফুলফিল করার চেষ্টা করব। আমি আমার সুবিধার জন্য এটা করতে। তো আমি যদি একটু চিন্তা করি, আমি এই মিড পয়েন্টটা সিলেক্ট করব। নাম্বার 1 আমি যদি দেখি এই মিড পয়েন্টটা এবং i এর ভ্যালু হচ্ছে সেম, কারণ i কত থেকে শুরু হচ্ছে, এই n এর মিড থেকে। তো আমি এখানে দিই i, তো আমি যদি দিই আর এর পরের যে আইটেমটা সেটা কত হবে, এটাকেও আমি হচ্ছে কি দিচ্ছি, i দিচ্ছি। দেখি তাহলে কি হয়। আচ্ছা, আমি তো
দেখেন ফার্স্টে আমার ইটারেট হয়েছে কিন্তু আমার কোনো এলিমেন্ট কি হয়নি, সিলেক্ট হয় না, যেহেতু স্টার্টিং ভ্যালু আর এন্ডিং ভ্যালু হচ্ছে সেম। কিন্তু আমি যদি এর পরের গুলোতে যাই, যেটা 7, 8, 9, সেগুলোতে কি করতে হবে, সেগুলোতে আমার আস্তে আস্তে ডাইভার্স করতে হবে। তো এটা আমি কিভাবে করব? এটা আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে এই অ্যারেটাকে আমি আবার দুই ভাগে ভাগ করি, হচ্ছে এই 6, 7, 8, 9 থেকে একটা হচ্ছে 5, 4। তো আমার আয়ের ভ্যালু 6, 7, 8, 9 করে ইনক্রিজ করবে। তো আমি বলতে পারি যে আমার এন্ডিং ভ্যালু যেটা আছে এটা ঠিক আছে, কারণ আয়ের ভ্যালু 7, 8, 9 করে ইনক্রিজ করবে, যদি এটা ইনক্রিজ করে ওই অনুযায়ী আইটেমগুলো সিলেক্ট। বাট প্রবলেম হচ্ছে আমার যে লেফট হ্যান্ড সাইড আছে এই 5, 4, 3, 2, 1, এটা আমি কিভাবে ক্যালকুলেট করব? এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার টোটাল যে ডাইমেনশন আছে যেটা হচ্ছে n, n থেকে আমি যদি i মাইনাস করি তাহলে কি হবে? এখন দেখেন আমার টোটাল ভ্যালু হচ্ছে 12, 12 থেকে 6 মাইনাস দিলে আছে হচ্ছে 6, যেটা হচ্ছে এই কলামটা বা এই আইটেম। এরপরে যখন আমার ভ্যালুটা ইনক্রিজ হবে 7, সো 12 মাইনাস 7 করব, 12 মাইনাস 7 হচ্ছে 5, যেটা হচ্ছে এই ভ্যালুটা আছে। এর কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্সিং 0 থেকে 1, 4 বা এখানে এসে পৌঁছে। তো এইভাবে করে আয়ের ভ্যালু এদিকে ইনক্রিমেন্ট করতে থাকবে, আমি রাইট হ্যান্ড সাইডে আইটেমগুলোকে সিলেক্ট করবো, আর n মাইনাস i হলে এটা যখন আস্তে আস্তে ইনক্রিমেন্ট করবে তখন আমি এই লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা সিলেক্ট দেখি আমাদের এটা ঠিক মতো কাজ করছে কি। তো n মাইনাস i আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে n মাইনাস i আর এন্ডিং পয়েন্ট হচ্ছে i, আমরা একটু দিয়ে দেখি। ওকে, আমি যদি একটু ভালো করে খেয়াল করি, আমার যে 6th নাম্বার যে রোটা আছে সেটাতে কিন্তু কোনো আইটেম সিলেক্ট হয় না, যেটা আমরা চেয়েছি, কোনো আইটেম সিলেক্ট হয় না। 7th যদি আসি দুইটা আইটেম হয়েছে, এইটা যদি 1, 2, 3, 4। সো আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে আস্তে আস্তে ডাইভার্স হচ্ছে। তো এতটুকু আমরা বলতে পারি যে আমাদের কোড ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে এগুলাকে আবার সামেশন করতে হবে। এই লাইনটা আপাতত আমার দরকার না, আমি কমেন্ট আউট করে দিই, এটাকে আমি কমেন্ট আউট করে দিই। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই আইটেমের কতজন মেম্বার আছে ওইটা আমার বের করতে হবে। এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ items is equals to length of item select. So length of item, length ফাংশন যেটা আমার কি হচ্ছে যে কোনো একটা লিস্ট বা অ্যারেতে কতজন মেম্বার আছে সেটা আমাকে রিটার্ন, এটা আমি পেয়ে গেলাম। এখন প্রত্যেকটা রো এর জন্য এগুলোকে আবার আমার সামেশন করতে হবে। তো এটা আমি যেটা করতে পারি প্লাস ইকুয়ালস টু দিয়ে ফেললাম, তো এটা কনস্ট্যান্ট আপডেট হতে হবে। এবার আমি যে নাম্বার অফ আইটেম ডিক্লেয়ার করেছি সেটা আমাকে ফর্মের বাইরে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমি করে দিচ্ছি নাম্বার অফ items is equals to initially এর ভ্যালু 0, সেভ। এরপরে আমাকে যেটা করতে হবে আমাকে আউটপুট ক্যালকুলেট করতে হবে। আউটপুট হচ্ছে summation of all the elements in the row. তো সাম, কিন্তু কোন রো এর কথা হচ্ছে এই যে আইটেম সিলেক্ট, যেটা আমি ডিক্লেয়ার না, এখানে যে ক্যালকুলেট করছি ওইখানে যতজন মেম্বার আছে ওরা সবাইকে আমি কি করব, সামেশন করব। তো সাম আইটেম সিলেক্ট, ঠিক নাম্বার অফ আইটেমস আমি যেভাবে ক্যালকুলেট করছি এটাও কনস্ট্যান্টলি আমার আপডেট করতে হবে। হচ্ছে প্রিভিয়াস যে ভ্যালুগুলো আছে ওগুলোতে আমার সামেশনটা আপডেট করতে হবে, যার কারণে আমি প্লাস ইকুয়ালস টু সাম আইটেম সিলেক্ট। ঠিক একইভাবে আমাকে আউটপুট ভ্যারিয়েবলটা বাইরে লুপের বাইরে ডিক্লেয়ার করে দিই। সো আউটপুট ইজ ইকুয়ালস ইনিশিয়াল এর ভ্যালু দেখতে। আমার সব কাজ শেষ। এখন আমার খালি হচ্ছে যদি মোড সামেশন সিলেক্ট করি তাহলে এই আউটপুটের রিডিং পাওয়া, আর যদি অ্যাভারেজ অ্যাভারেজ ক্যালকুলেট করব। সো if mode is equals to s
প্রিন্ট এফ ইনভার্টেড কমা, যেটা আমাদের ফরম্যাটিং করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আউটপুট ইজ না শিফট কলম 0.1 মানে 1 ডেসিমাল প্লেস পর্যন্ত আমরা প্রিন্ট করি। সামেশনের কাজ শেষ। এবার হচ্ছে আমার কি অ্যাভারেজিং ইফ মোড ইজ ইকুয়ালস টু n। এর আগে আমাকে অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হবে। আউটপুট ইকুয়ালস টু সামেশন, যেটা হচ্ছে আউটপুটটা ছিল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আইটেম, নাম্বার অফ আইটেম। এবার আমি ঠিক এইভাবে আউটপুটটা প্রিন্ট করছি। প্রিন্ট ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট আউটপুট from 0.1 আমি 1 decimal place পর্যন্ত এটাকে ফরম্যাটিং করব। তো yes, everything is right. এবার আমি আমার কোডটা একবার টেস্ট করব। তো এখানে আমি সরাসরি আমার অ্যাভারেজের জন্য যে ইনপুট আছে সেটা দিয়ে আমি টেস্ট করে দেব, কারণ অ্যাভারেজের মধ্যে আমাকে সামেশন করে নিতে হবে। তো এক্সট্রা কাজ করার কোনো দরকার নেই। যদি অ্যাভারেজের জন্য কোডটা কাজ করে, মানে সামেশন অবশ্যই কাজ করবে। আমার আনসার হচ্ছে 122.5, যেটা আমার ঠিক আছে। তো আমি বলতে পারি যে আমার সেপারেট অ্যান্ড ওয়ার্কিং সাইজ, এটা আমি কপি করি, কপি করে চলবে ভিউ ডিভাইডেড সাবমিট। ওকে, অ্যাকসেপ্টেড। দেখেন আপনাদের আরেকটা বিষয় যদি দেখাতে চাই, সেটা হচ্ছে ডোনাট হচ্ছে সেম কোড, বাট ডিফারেন্স হচ্ছে এখানে আমি এই লাইনটা, এখানে আমি যেটা করেছিলাম রেঞ্জ দিয়েছিলাম 7 থেকে 12 পর্যন্ত, এবং এই আইটেম সিলেক্ট যখন আমি করছিলাম তখন হচ্ছে কি 12 মাইনাস আই দিয়েছি। এখানে 12 মানে হচ্ছে এই ডাইমেনশনটা, যেখানে আমি আবার এখানে 10 দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে কোন কোডটা হচ্ছে একটা ভালো কোড? আমি অবশ্যই বলবো আমার যে সেকেন্ড কোডটা আছে এটা হচ্ছে ভালো, কারণ কোনো কারণে আমার যদি ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কোড এরর দিবে। কিন্তু আমার যদি এই কোডে 12টা না দেয়, আমার যদি কোথাও কোথাও 100/100 একটা মেট্রিক দিত, তাহলে আমার কোড ঠিক মতো কাজ করতো, আমি স্কেল আপ স্কেল ডাউন করতে পারতাম। এইখানে আমি পারবো না, যেহেতু এটা হচ্ছে হার্ড কোডেড, আমি করে দিয়েছি রেঞ্জ 7 থেকে 12 ডিক্লেয়ার করে দিয়েছি। সো এটা আমাকে একটা কি করবে, এরর। তো এই বিষয়গুলো আপনার একটু মাথায় রাখবেন। তো আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম।